আমি সিঁড়ি দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। এটা প্রায় 500 খানা সিঁড়ি হবে। তো এখন আমরা এসেছি গোপাদ্রি পাহাড়ের চূড়ায়, যেখানে আছে শঙ্করাচার্যের মন্দির। শ্রীনগরটা দেখো কত অপূর্ব দেখাচ্ছে। তো আরো ইনফরমেশন তোমরা গুগল থেকে পেয়ে যাবে। এইবার তো আমাদের সিঁড়িতে ওঠাটা দেখবি শুধু। ঠিক আছে কাছি, তুই আগে ওঠ, তারপর আমি উঠ। এই ডাল লেক তার ঠিক অপোজিটে। তো আমরা এখন যাবো উপরে 5.5 किलोमीटर। ঠিক আছে, नहीं ऊपर जाएंगे। চেক হবে নাকি এখানে? চেক হবে। সব অটো ফটো উল্টে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। আবার একটা জঙ্গলের রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে। শঙ্করাচার্য মন্দির, 1000 বছর পুরনো মন্দির, আমরা দর্শন করতে চলেছি। এখন বাজে হচ্ছে 3:50, পৌনে 4টে বাজে 10 মিনিট বাকি। তো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। ওভার একটা নতুন পাহাড়, বাইকে করে পাহাড়ে উঠতে দারুণ মজা লাগছে। আর কারণ রাস্তা খুব সুন্দর। রাস্তা সুন্দর নয়, অসাধারণ, একদম অসাধারণ। এই চারিদিকে ব্লু জাম ফুল ফুটতে শুরু করেছে। তো ওই সময় এলে মজা পেতাম। মানে ভাবছি জুন জুলাই আগস্টে এলে কিরকম অসাধারণ লাগবে, মানে স্বর্গ লাগবে তখন। এখনই এত ভালো লাগছে, ফুলগুলো ফুটে থাকলে জাস্ট অপূর্ব লাগবে। নিচে দেখো ডাল লেক, হাউস বোট দিয়ে ঘিরে রেখেছে পুরো ডাল লেকটাকে। তো ডাল লেকের অপোজিটেই অনেকগুলো সাইট সিন আছে শ্রীনগরে। তার মধ্যে আমরা এখন যাচ্ছি 4 নম্বর প্লেস, শঙ্করাচার্য মন্দির, যেটা প্রায় 1000 বছর পুরনো। এধারে দেখো, গাছের জন্য কতটা দেখা যাচ্ছে জানি না, তবে পুরো ডাল লেকটা এখান থেকে অপূর্ব লাগছে। দারুণ টার্নিং। ওয়াও, আই লাইক দিস টার্নিং। এন্ড আই লাইক ভাই যারা বাইক চালাতে জানো, আমি তাদের পা ধরে রিকোয়েস্ট করছি, একটা বাইক রেন্টে নিয়ে ঘোরো। কি মজা, কি মজা। যারা বাইক চালাতে পারো প্লিজ নাও, নো রিস্ক, রাস্তা খুব সুন্দর, কোনো রকম অসুবিধা হবে না। জিও কাশ্মীর, এনজয়। পুরো কাশ্মীরটাই একটা ক্যানভাস, মানে কোনটা ছেড়ে কোন জায়গায় দাঁড়িয়ে ছবিটা তুলি। তবে দার্জিলিংয়ের মতো কাশ্মীরের পাহাড় কিন্তু অতটা খাড়া নেই বা অতটা খাদ নেই এখানে। এখানে নিচে সমতলে জনবসতি, চারিদিকে হিমালয় পর্বতে ঘেরা, মানে পাদদেশে, হিমালয়ের পাদদেশে সব জনবসতিগুলো। আচ্ছা, এটা কিন্তু ওপেন জঙ্গল, যেটা একটু আগেও বলেছিলাম। এখানে কিন্তু যে কোনো মুহূর্তে চিতা, হরিণ, যে কোনো প্রাণী দেখা যেতে পারে। তো এটাও একটা অ্যাডভেঞ্চার বলতে পারো। ডাল লেকের অপোজিটে মাত্র 5.5 কিলোমিটার। পাহাড়ের উপর উঠতে হবে কিন্তু, পুরোটা ওপরে। আসার সময় বাইকের তেল পুড়বে না, যাওয়ার সময় যা পড়ার পুড়বে, আসার সময় কোনো তেল পুড়বে না। আসার সময় দেখবে আমি বাইকের ইঞ্জিন বন্ধ করে দিয়ে আসবো ওপর থেকে। বলতে বলতে আমরা প্রায় 3 কিলোমিটার তো চলে এসেছি, তাই না? হ্যাঁ, এখানে সমস্ত ট্রাভেলার দাঁড়িয়ে আছে, প্রচুর ট্রাভেলার। কারণ এখান থেকে মনে হয় আর উপরে যেতে দেয় না, অটো অব্দি আসে, অটো। যাদের কাছে গাড়ি আছে তাদের কিন্তু আমার মনে হয় এই পর্যন্ত অ্যালাউ করবে, ট্রাভেলার বা অন্য কিছু বড় গাড়ি। এরপরে বোধহয় অ্যালাউ করছে না, এরপরে বোধহয় অটো কিংবা ছোট গাড়িতে যেতে হবে। তো বাইক নিলে কিন্তু এইসব কোনো বাধা নেই, পুরোটাই তোমার বাইক রাইড হয়ে যাবে। গাড়ি সবে সেখানে দাঁড়িয়ে আছে, সামনেই হবে হয়তো ড্রপিং পয়েন্ট এখানে। 4 চাকার অটো অ্যালাউ আছে, সেগুলো মনে হচ্ছে অনেকটা হাঁটাবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আর অ্যালাউ করলো না, বাইকও অ্যালাউ করছে না। মন্দিরটা বোধহয় চলে এসেছি, আমরা চলে এসেছি শঙ্করাচার্য মন্দির। এখানেও আমাদের আরও একটা সিঁড়ি উঠতে হবে। আমাদের সমস্ত চেকিং হলো। চেক ইন হওয়াটা খুবই জরুরি, আর আমাদেরও কোঅপারেট করাটা উচিত। হ্যাঁ, ভিতরে ভিডিও অ্যালাউ নেই, তো আমরা ভিডিও করছিলাম না। তারপর ভিতরে শুনলাম মন্দিরে ভিডিও করা যাবে, বাইরে অ্যালাউ নেই। মন্দিরের ভিতরে অ্যালাউ নেই। আচ্ছা, তো এখানে উঠতে উঠতে ওয়াশরুম পেয়ে যাবে। ও অনেক লম্বা সিঁড়ি। हाँ, मैं नहीं चढ़ सकती यार। थोड़ा थोड़ा करके जाएंगे। বৈষ্ণো দেবী উঠে আমি সিঁড়ি দেখে ভীষণ ভয় পেয়ে গেছি। এটা প্রায় 500 খানা সিঁড়ি হবে।
এখন বাজে 4:04। আমরা ওঠা স্টার্ট করেছি অলরেডি 22-30টা চলে এসেছি। আসার সময় চলো। গুনবো, এখন গুনবো না, কারণ এখন প্রচুর ভিতর থেকে অক্সিজেন লেভেল কম। অলরেডি আমরা টায়ার্ড। এখানে এতটা সিঁড়ি আমি জাস্ট কল্পনা করিনি। হিস্ট্রি তোমাদের কাউকে জানা থাকলে আমাদেরকে একটু জানিও, তবে আমরা উপরে উঠে জানার চেষ্টা করছি। আমরা জেনে নেবো, আমরা জেনে নেবো? গুগল হ্যাঁ না, হ্যাঁ, জেনে জানাচ্ছি। গুগল বাবা আমাদের সব জানিয়ে দেবে। তারপর আমরা শঙ্করাচার্য ইতিবৃত্তি সব উপরে গিয়ে জানাচ্ছি। একটুকু উঠেছি, দেখতেই পাচ্ছ এতটা এসে আমরা বসে পড়েছি। অনেকেই আর নিচে সবাই যে এইটুকু rest উঠে কি নিচ্ছে। অবস্থা সেটা দেখতে পারো। ওতে যারা আছে তাদের অবস্থা দেখে নাও। এখানে বসে আছি, এখান থেকে 155টা সিঁড়ি উপরে আছে। ডোন্ট ওয়ারি, আর নিচে বোধহয় আমরা ওরকম 30টা अभी तो छुटे दौड़ के उठेंगे चलो। আরে আমরা হাজার হাজার সিঁড়ি পার করে এসেছি বৈষ্ণোদেবী থেকে। আমরা ভাবছিলাম 1800, ব্যাপার না। আমরা শুনেছিলাম, আমরা ভেবেছিলাম 1800 সিঁড়ি, এখন দেখছি না 155টা। এইবার তো আমাদের সিঁড়িতে ওঠাটা দেখবি শুধু। ঠিক আছে গজি, তুই আগে ওঠ, তারপর আমি ছুটে। হ্যাঁ Yes. এরকম এই স্পিড, কাম অন কাম অন, ए शूट, ए रुकना नहीं चाहिए, जल्दी उठो और उठ, छोड़। नहीं क्या हुआ? नहीं और नहीं कर सकता। हाँ, नहीं हो सकता, नहीं होगा। थोड़ा बैठ जाते हैं फिर चलते हैं। भेजे दाओ बोतलটাকে भेजे दाओ, बोतलটাকে भेजे दाओ। हाँ ऐसा টেকনোলজিয়া। তো জলের পিপাসা পেয়েছিল খুব জোরে। জল নষ্ট করা যাবে না। লেটস গো, লেটস গো। চল 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 চল। पूरे जोश, जल खेल लो, पानी से आया क्या? यस, रुक जाओ, कम ऑन, आराम से कम ऑन। रुक जाओ। नहीं, हम नहीं रुकेंगे। ऊपर चलते हैं इधर। माइटी ऑन 61, वेलकम। अरे रुको, तुम रुको, हम वही रुकते हैं। নামার সময় কিন্তু স্লিপ মেরে যাবো। হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি প্রায়। ওটা 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 थोड़ा হাঁটু। और 10 बटाओ, 10 10 10, 1 2 3 4 5 6 7 8 9 10। ओ माय गॉड, फिर भी है। বিউটিফুল ভিউ ডাল লেক। এখনো তো শেষ অবধি যেতে পারোনি। মন্দিরটা তো উপরে বানানোর কি দরকার ছিল? নিচে তো ডাল লেক ছিল, নিচে বানানোর জায়গা ছিল না, ওই জন্য উপরে বানিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে এখানে 23টা বাকি, আর এখান থেকে ভিউ দেখো শ্রীনগর। ও মাই বিউটি, ডাল লেক। ওটা আরো ওটা, আর মাত্র 18টা বাকি দিয়া, লিলি ওকে। 18টা বাকি, থ্যাংক ইউ দিয়া। আর 12টা বাকি। তো এখন আমরা এসেছি গোপাদ্রি পাহাড়ের চূড়ায়, যেখানে আছে শঙ্করাচার্যর মন্দির, মানে শিব মন্দির। আদি শঙ্করাচার্য, আদি শঙ্কর এখানে যেদিন থেকে এসেছিলেন সেদিন থেকেই এখানে তিনি শঙ্করাচার্য হিসেবেই পূজিত। এই মন্দিরটা প্রায় 1000 ফুট উঁচুতে অবস্থিত। আর এখান থেকে পুরো শ্রীনগরটা দেখো কত অপূর্ব দেখাচ্ছে। আর এই পাহাড়টাকে, এই গোপাদ্রি পাহাড়কে পাশ পাহাড় বা জ্যেষ্ঠেশ্বর পাহাড়ও কিন্তু বলা হয়। তো আরও ইনফরমেশন তোমরা গুগল থেকে পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের হাওড়ার কোথায়? পুরুলিয়ায়? হাওড়া এবং সিঙ্গুরে। আচ্ছা, এই মন্দির ছাড়াও পশ্চিমবঙ্গের হাওড়া, এখানে ছাড়াও পশ্চিমবঙ্গের হাওড়া এবং সিঙ্গুরেও কিন্তু গুরু শঙ্করাচার্যের মন্দির আছে। এই মন্দিরের ভেতরে একটা শিবলিঙ্গ আছে, যেটা দর্শনেই আমরা আজকে এসেছি। চলো। আচ্ছা, লর্ড শঙ্করাচার্য কনস্ট্রাক্টেড, লর্ড শঙ্করাচার্যটা বানিয়েছিল। এই হলো মন্দির, মন্দির চত্বর, আর এই মন্দির।
মন্দির ওপরে, আর এটা হলো মন্দির প্রাঙ্গণ। 1846 ডোগরা রুলার মহারাজা প্রতাপ সিং। তোর কাছে খুচরো পয়সা নেই তো? খুচরো হ্যাঁ আছে। দরকার নেই, এখান থেকে অনলাইন করতে পারবি। ও এখানে অনলাইনের ব্যবস্থা আছে, স্মার্ট স্মার্ট টেকনোলজি। আদি শঙ্করাচার্য এনার ইনি মন্দির। হলেন আদি শঙ্করাচার্য। এখানেও একটা সুন্দর গাছ আছে দুটো, এগুলো সবই ওই এই গাছ, চিনার মনে হয়। চিনার গাছই তো। হ্যাঁ, মন্দিরের আগে এখানে জুতো খুলে তারপর আমরা যাচ্ছি। এই যে জুতো স্ট্যান্ড, খোলো। মন্দিরের ভেতরে ভিডিও আর করছি না, অ্যালাও আছে কিনা জানি না, তবে নিজে থেকেই আর করছি না। ওই জায়গাটা ভিডিও আর করতে ভালো লাগছে না। চলো এমনি দর্শন করে আসি, তারপর বলছি। আগে বাইরেটা ঘুরে আসি, তারপর মন্দিরে ঢুকে প্রণামটা করে। সবাই করছে এখানে, তাহলে মন্দিরের চারপাশটা, তারপর মন্দিরে যাচ্ছি। দেখো এখান থেকে ভিউটা, পুরো শ্রীনগরটা এখান থেকে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ শঙ্করাজি, সব থেকে সুন্দর জায়গা তুমি বানিয়েছো। ওয়াও, বেস্ট। এটা এটা ঝিলাম নদী মনে হয় নাকি? মনে হয় দারুণ একটা নদী আছে ভিতরে। হ্যাঁ, দারুণ লাগছে নদীটা। কেমন লাগছে বলো উপরে এসে? দারুণ লাগছে, মানে সিঁড়ি চড়ার পরে মানে পরিশ্রমের ফল সবসময় মিঠাই হয়। চলো। পুরো পাথর দিয়ে বানানো। হ্যাঁ, প্রাচীন পাথর, পাহাড় কেটে বানানো। এই দিকটা এসো, এদিকের ভিউটা দেখো। প্লিজ ডোন্ট ক্রস। এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা এসেছি। এখানে ঠান্ডা হাওয়া, দারুণ জায়গা। years later. তো ডিয়ার সাবস্ক্রাইবার্স, নিউ ফ্লাওয়ার্স, হর হর মহাদেব। হর হর মহাদেব। মহাদেবের দর্শন করে আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে, আশীর্বাদ নিয়ে। আশীর্বাদ নিয়ে এসেছি, আর এই যে প্রসাদ। চলো আমরা বেরিয়ে যাই। দারুণ সেন্ট, হ্যাঁ দারুণ ফ্লেভার। মন্দিরের ভিতরটা দেখাতে পারিনি, কিন্তু চারদিকটা ওখানে allow তোমাদের নেই। দেখালাম সুন্দর করে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আসবে অবশ্যই, কাশ্মীর এলে এখানে আসবে। অবশ্যই মন্দিরে এসো শঙ্করাচার্য। মন বন্ধ করো। মন শান্ত হয়ে যাবে। এতবার সিঁড়ি দিয়ে ওঠার পর যখন ওখানে গেলাম শিবলিঙ্গের পাশে, শান্ত। সব ব্যথা বেদনা সব কমে গেল। ওখানে গেলে পুরো শান্তি, হুম, সব কিছু ভুলে শুধু ভক্তি ছাড়া আর কিছুই আসবে না। ঘন্টাটা বাজাও, ঠিক আছে? হর হর মহাদেব। হর হর মহাদেব। তো আজকে আমাদের সেকেন্ড লাস্ট ডে কাশ্মীর ট্রিপের। কাশ্মীরের এই ট্রিপটা আমরা শুরু করেছিলাম মন্দির দিয়ে, কাটরা বৈষ্ণোদেবী মন্দির দিয়ে। আজকে শেষ করছি মন্দির দিয়ে। কোনো প্ল্যান ছিল না, উইদাউট প্ল্যানে আমরা সব জায়গায় ঘুরেছি। কোনো ট্যুর প্ল্যান বা কি বলে প্যাকেজের মধ্যেও ছিলাম না, আমরা নিজেদের মতো করে ঘুরেছি। তাও মানে ভগবানের আশীর্বাদে মানে এত সুন্দরভাবে কেটেছে। মাঝখানে শরীর খারাপ হয়ে গেছে, তার মধ্যেও দেখো আজকে শঙ্করাচার্য মন্দিরেই বসে আছি আমরা। তো ট্রিপটা মন্দির থেকে শুরু হয়েছিল, মন্দিরেই শেষ করছি। এই ট্রিপটা কতটা ভালো লাগলো, তোমাদের কতটা কাজে লাগছে সবটা জানিও। আর নেক্সট কোথায় যাচ্ছি তোমরা দাদা বলতে, তো নেক্সট কোথায় যাচ্ছি, কবে ট্রিপ করছি সেগুলো অবশ্যই জানাবো। তোমাদেরও কোনো উইশ থাকলে বলো। যাই হোক, আজকে ট্রিপটা আমরা এই মন্দিরেই শেষ করছি সবাই মিলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব।